আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে, একজন একজন একটু বলেন। ভাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখেন। জানি। ভাই, আমি একটা ইউটিউবের কভার ফটো, এটা একটু করে দেন, সাইজ হচ্ছে না, এটা একটু সাইজ করে দেন। আমি ট্রাই করছি, দেখেন। ভাই, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটু ভাই, আমি একটু প্রি সাইজ করতে চাইছিলাম, কিন্তু সাইজ সাইজ হইতেছে না ইউটিউবের কভার। জি। ইউটিউবের যে ব্যানার, এটা ব্যানারের সাইজটা হইতেছে না, আমি অনেক ট্রাই করছি তো। একটু দেখেন, আপনাকে এটা সাইজটা হইতেছে না। এটা একটু সাইজ করে দিবেন ভাইয়া, একটু একটু সঠিক একটা সাইজে এনে দিবেন, আমি ট্রাই করতেছি, এটা হয় না। আচ্ছা, এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে মোবাইল সাইজ আর একটা হচ্ছে হ্যাঁ, ডেস্কটপ সাইজ। জি। দুইটাই এমন ভাবে সেট করবেন যাতে ফোন থেকে যেন লেখাগুলো দেখায়। এটা কিভাবে আহ, করবো ভাইয়া? ওখানে একটু ইয়ে করে করে দুই তিনটা ছবি আপলোড দিলেই বুঝতে পারবেন। মনে করেন ওখানে মার্ক করে নেন। ডিজাইনের কাজ তো মার্ক করে নেন যে ছবিটা কোথায় থেকে কতটুকু পর্যন্ত হচ্ছে, সেই অনুযায়ী। একটু প্রি সাইজটা করে দিবেন একটু ভাইয়া, ওই যে কত সাইজে। এটা কি দিয়ে এডিট করছেন? আমি ক্যানভা দিয়া। জান, কেন তো জান। এই যে এটা ভাইয়া। মাউস অ্যাপ্রুভাল আপনি নেবেন একটু। হ্যাঁ, এখন ডাউনলোড দেন দেখি। হ্যাঁ, ডাউনলোড হয়ে যাবে। ওকে। পিকচারের সাইজটা একটু ছোট করা লাগছে।
হ্যাঁ ভারত ভাই, ফরিদ ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ও হয়েছে তো এখন, ফুল আসতেছে তুমি। আপনার কি ইউটিউবের যে ব্যানারটা নিচ্ছেন, এটা ব্যানারের সাইজটা ঠিক ছিল? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি ক্যানভা থেকে ই করে দিচ্ছি, ইউটিউব ব্যানার এটা লিখে সার্চ করছিলাম আমি। Professionally expert।
অনেক ব্যানারে ডিজাইন করাই থাকে ইউটিউবে, ক্যানভাসে সার্চ দিবেন, অনেক ব্যানার ডিজাইন করে করাই থাকে, ভেতরেরটা আলাদা বাইরেরটা আলাদা, এরকম মার্ক করাই থাকে, সেগুলো ব্যানার নেবেন। এটা কি ভাই ক্যানভার ভিতরেই থাকে? হুম, ক্যানভাতে ডিজাইন করাই থাকে। ওটা তো ডাউনলোড হইতেছে, ওটা না ওটা না ভাই, ওটা তো ডাউনলোড হইতেছে। এটা না ভাই, ওটা তো ডাউনলোড হইতেছে না, একটা দেখা এটা, এই যে ডাউনলোড, এই যে উপরে ডাউনলোড হইতেছে ভাই, এখানে এখানে এখন। পাশাপাশি অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ ভাই ডাউনলোড হয়েছে। এখন আপলোড দেন। মুখটা একটু ইয়ে হয়েছে। আচ্ছা পরে এটা আমি ঠিক করে নেবো না, আমি বুঝছি এটা। হুম, ওইভাবেই নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। বুঝতে ভাইয়া, ধন্যবাদ ভাই। শহীদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওলিল্লাহ ভাইয়া, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। একটু শেয়ার দিতাম, একটু সমস্যায় পড়ে গেছি তো, শেয়ার দিই। জি। জি ভাইয়া। একটু শেয়ার দিতে যাচ্ছিলাম। দেন। শহীদুল ভাইয়া, একটু শেয়ার দিতে চাচ্ছিলাম আর কি। জি জি, দেন, শেয়ার দেন।
শেয়ার হয়েছে। জি, শেয়ার হয়েছে। আচ্ছা, সমস্যাটা হলো পরবর্তী স্টেপে যে কাজ করব, মানে গিগ টিক দিব, আমি তো শিখতেছি, পারফেক্টলি হয় নাই সম্ভবত, একটু দেখেন। জি, খুব ভয় হচ্ছে কারণ সময়ও পাচ্ছি না প্র্যাকটিস করার। স্কিল আরো আছে কি অ্যাড ভাই করবেন। ইউটিউবে? স্কিল ইউটিউবে আরো আছে কি পাঁচ কে? সাতটা অ্যাড করবেন, মানে বা 16টা অ্যাড করা যায়, আপনি মিনিমাম 12-14টা অ্যাড করবেন, প্রয়োজনে 16টাই অ্যাড করবেন। ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, আরো এগুলো লিখে সার্চ করবেন, রিলেটেড যতগুলো আসবে সব অ্যাড করবেন। জি, স্কিল তো ভাইয়া আমরা এগুলোই দেখছি, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, রিলেটেড আরো মানে আছে। ইউটিউব এসইও। এই জায়গায় ফুল নামটা দিবেন, অলিউল্লাহ ফুল নামটা দিবেন। জি, এর নামটাকে পরিবর্তন করতে পারবো? জি, এই যে ওয়ালি যে নামটা আসছে এটা পরিবর্তন করতে পারবো? হ্যাঁ, এই যে ফুল নামটা লেখেন। ইউ ডাবল এল এ, লেখেন, টাইপ ভাইয়া করুন। দেন ইউ ডাবল এল এ এইচ। তো বাংলা ফন্ট হয়ে গেছে। বলেন U, ইউ ডাবল এল এ এইচ, U, এ এইচ, এ এইচ, হ্যাঁ জি। আর একটা বড় সমস্যা হলো এটা আপনার ওই যে মোবাইল নাম্বারে ভেরিফিকেশন যখন চায়, তখন আপনার যখন কোড সেন্ড করি তখন মোবাইলে কোনো কোড আসে না। এই যে এখানে শর্ট একটা টাইটেল দিবেন, যেমন ফেসবুক অ্যাডস, গুগল গুগল অ্যাডস, অ্যাডস, ইউটিউব ভিডিও এসইও। আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে তারপর হচ্ছে গিগ টিক দিবেন। ক্লাস তো হয়ে আমাদের শেষ হয়ে গেছে, আমি 11 ব্যাচে। ও, তাহলে এখন গিগ আসলে টিক দেওয়া শুরু প্র্যাকটিস। করে দেন। আচ্ছা ভাইয়া, পরবর্তী যে স্টেপে যাব গিগের জন্য, ওটা তো দেখতেছি না। জি, জি। মানে গিগ দেওয়ার জন্য পরবর্তী স্টেপটা আসবে না? এটা কি ওই যে বিকামের সেলার লেখা এটার মধ্যে? না, এই যে এখানে বিকামে ছিলাম, হ্যাঁ। এটা ক্লিক করেন, দেখেন অন্য কিছু আসে। ওগুলো ফিল আপ করে আসতে হবে, ওগুলো তাহলে প্রতিটাতে নেক্সট দিবেন, নেক্সট দিবেন, তারপর আপনি আগে গিগটা রেডি করেন, তারপর কিন্তু একবারে আমি ওখানে গিয়ে দেখাই দেবো। জি বলেন ভাইয়া। আপনি আগে গিগটা রেডি করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আমাদের অন্যান্য জিনিস সবকিছু রেডি করি আগে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন।
জসিম ভাইয়া, কি অবস্থা? সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা পারভিন আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া। আপনি কত নাম্বার পেয়েছেন? আমি ভাইয়া 13। প্র্যাকটিস গুলো ভালোভাবে করতেছেন? হ্যাঁ জি ভাইয়া। এখন পর্যন্ত অতটা সমস্যা হচ্ছে না। গুগল আর্টস এর ক্লাস চলছে। গ্যাপ দিয়েন না আপু, ক্লাস ক্লাস হ্যাঁ এবং প্র্যাকটিসে ভাইয়া গ্যাপ করছে। দিয়েন না। গুগল আর্টস এর মাত্র 2টা ক্লাস হলো তো ভাইয়া। আর ইউটিউব বা ফেসবুক সমস্যা হয় হয় না এখন পর্যন্ত। ঠিক আছে, করেন কন্টিনিউ, আর প্র্যাকটিস করেন প্রচুর পরিমাণ, 2 বার 3 বার করে প্র্যাকটিস করবেন। হুম হুম। ভাইয়ার ভিডিও গুলো দেখি সব সময়। মানে এমন ভাবে কাজ শিখবেন, আমি এই কথাটা সবসময় আমার কাছের লোকদের বলি, যে এমন ভাবে কাজ শিখবেন আপনি যেন শিখে আরো 10 জনকে শিখাইতে পারেন। তাহলে আপনার ভেতরে সবকিছু থাকবে, আপনি যেন ওস্তাদেরও ওস্তাদ হতে পারেন। হ্যাঁ ভাইয়া, মনে থাকে না অনেক সময়। লিখে সেই জন্য রাখবেন, ভিডিও গুলো বেশি বেশি দেখি। লিখবেন, যখন যখন বুঝবেন যে এটা আমার মাথায় ঢুকতেছে না, মনে থাকতেছে না, হ্যাঁ। তখন ভিডিওটা দেখবেন আর পয়েন্ট গুলো লিখবেন। লিখতে লিখতেই সব তাই মুখস্থ হয়ে যাবে। তাই করি ভাইয়া, লিখে রাখি। লিখে রাখলে সুবিধা হয় মনে হয়।
শহীদুল ভাইয়া, জি ভাইয়া। ইদানিং কেন যেন মানে একটা আছে না ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করা বা প্র্যাকটিস করা, এই ইনিশিয়েটিভটা কেন যেন আস্তে আস্তে স্লো হয়ে গেছে। জি জি। মানে কষ্ট লাগে, বুঝলাম না। বলতেছি যে ইদানিং মানে আগে তো আমার, আমি 11 ব্যাচের, সেই হিসাবে আগে প্র্যাকটিস করতাম, সুন্দর ভালো লাগতো। ইদানিং প্র্যাকটিস বা অন্যান্য কাজগুলি যখন করতে যাই দেখে যে মানে একটু লাগে, বোরিং লাগে আর কি। এখন এটা তো মনে কেমন হবে। বুঝতে পারতেছি না কি জন্য। না, এটা বোরিং লাগলে হবে না। আহ, নিজের মনের সঙ্গেও একটু যুদ্ধ করতে হবে। জি, সবসময় বিষয়গুলোকে একটা ইজি। ইনিশিয়েটিভ নিয়ে কাজ করা আছে না, হ্যাঁ হ্যাঁ। সবসময়। ইনিশিয়েটিভটা কম আর কি, সেই জন্য যেন এটা হয়ে যায়। এখন যত কাজ হালকা মনে হবে তত এরকম বোরিং একটু ফিল হবে। প্রথমে কাজগুলো জি খুব জি কঠিন মনে হচ্ছিল, তার জি কারণে কিন্তু জি আপনি সহজেই সেই জিনিসগুলো বারবার 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 দেখার পরে সেগুলো নরমালে নিয়ে আসছে। জি, আর একটা এই জিনিস এখন একটু কাজগুলো দেখতে আসলে বোঝা বোরিং যায় কিন্তু লাগার মতো কাজ না, এইগুলো কাজ যত করবেন তত ভালো লাগবে। এরপরে কয়েকদিন ধরে ক্লাসে মিলতে পারি না, তো এই জন্য আরো আপনার ক্লাসগুলিতে মিললে ইনিশিয়েটিভটা একটু ভালো লাগে, আরো আর যাই বেশি করেন, পাওয়া যায়। ক্লাস মিস দিয়েন না আর প্র্যাকটিস বন্ধ করেন না। ইনশাল্লাহ ভাইয়া। জসিম ভাইয়া। আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি ছোট্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লেখেন তো। আমি একটা লিংক দিচ্ছি, লিংকটা একটু চেক করেন কেমন হয়েছে। অন্য কাউকে দেওয়ার দরকার নাই আপাতত, শুধু একটু চেক করে দেন ঠিক আছে। এমনি আপনার কাছে কেমন লাগে। সাইটটা ওপেন করে একটু শুধু দেখেন। ঠিক আছে। দেন তো আগেরটার থেকে এটা কতটা ভালো। অনেকটাই তো ভালো মনে হচ্ছে। ভালো ভাইয়া। জি ভাইয়া। ভালোই। মানে আগেরটার থেকে কত পার্সেন্ট ভালো। একটা গিগ ওপেন করেন। হুম।
ভাই এটা কোন সিএমএস দিয়ে করছে? জি। এটা কোন সিএমএস দিয়ে করা? ওয়ার্ডপ্রেস। ওইটার থেকে এটা অনেক ভালো না? জি ভাই, অনেক। হ্যাঁ, অযথা টাকাটা ধরা খাইলাম। এই ইউকের সেলারদের বিশ্বাস করা খুব কঠিন জানেন। আমার মানে 25,000 টাকা খাইছি সাধারণ একটু ডেভেলপ করে দেওয়ার জন্য। আবার এর আগে যে আহ, প্রায় 16,000 কি 18,000 টাকা দিলাম, ও শুধু থিমটা পছন্দ করে দিছে, দিয়ে সেট হ্যাঁ। আপ করে দিছে। এইগুলো ডেভেলপমেন্টের খরচ বেশি তো, বিশেষ করে এই সাইট গুলোতে। তো ও যদি খালি বলতো মানে আর 7,000 টাকা বেশি ঢুকাইলে আমার এই সাইটটাই তখনই হইতো। হুম। মানে এই 70-80 গেল, আর 7,000 টাকা দিতে পারবো না। হ্যাঁ। এই হচ্ছে সেলারের অবস্থা। আর আমার এক ফ্রেন্ডেরও দোষ আছে, ও আমাকে বলেন। এটাতে সুবিধা হচ্ছে বায়ার বায়ারের সঙ্গে কমিউনিকেশন হবে জুমে। হুম। এটার সুবিধা হচ্ছে বায়ারের সঙ্গে সরাসরি জুম কলে কথা হবে। ভালো লাগতেছে না? জি ভাই। সাইন আপ করেন, করে অ্যাকাউন্টটা কমপ্লিট করে একটা গিগ দেন। ওইটাতে যে গিগ দেওয়া আছে ওইটাই এখানে দিয়ে দেন।
ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।